সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া যে সমস্ত বড় বড় ঘটনা দেখি সেখানে দারুণ ভূমিকা পালন করেছেন জেপি নাড্ডা। আমি যদি ইলেকশনের কথা বলি তাহলে এই জেপি নাড্ডা নর্থ ইস্টে বিজেপির প্রভাব বিস্তার করিয়েছেন। এই জেপি নাড্ডায় সাউথ ইন্ডিয়ায় বিজেপির দক্ষিণ ভারতে বিজেপির যে প্রভাব সেটাও খানিকটা বিস্তার করার চেষ্টা করেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ 2024-এর লোকসভা নির্বাচন, তার পাশাপাশি ইউপির নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচন, এইগুলোতে জেপি নাড্ডা সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি ম্যানেজ করেছেন গোটা ভোট মেশিনারি হিসেবে। এবার জেপি নাড্ডার উত্তরসূরি কে হতে পারে? যে কথাগুলো আপনাদেরকে বলছিলাম যে আরএসএস থেকে কি কেউ নাকি মহিলা কেউ, এই প্রসঙ্গ যখন উঠে আসছে তখন অবশ্যই জেপি নাড্ডার যে দক্ষতা, তার উত্তরসূরির মধ্যেও সেই দক্ষতা থাকতে হবে খুব স্বাভাবিকভাবেই। জেপি নাড্ডা তিনি প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং তার সময় সবথেকে উল্লেখযোগ্য স্কিম যদি আমি বলি তাহলে হচ্ছে তা আয়ুষ্মান ভারত। এবং 2020-তে যখন তিনি সর্বভারতীয় সভাপতির পদে এসেছেন তারপর থেকে নানাবিধ চেঞ্জেস, নানাবিধ ভালো কিছু যেটা মানুষের জন্য ভালো কিছু, তা জেপি নাড্ডার হাত ধরে আমরা হতে দেখেছি। এরপর জেপি নাড্ডার উত্তরসূরিকে 3 মহিলার নাম এই মুহূর্তে ভেসে আসছে এবং 3 মহিলার আমি প্রথমেই আপনাদেরকে জানাই একটা কমন কানেকশন রয়েছে। সেই কমন কানেকশন কি? কমন কানেকশনটা হচ্ছে দাক্ষিণাত্য। এবং এই দাক্ষিণাত্য বললেই আমাদের এটা মনে পড়ে যে বিজেপির এখনো পর্যন্ত উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত, সেখানে বিজেপির ভালো ছাপ পড়লেও একমাত্র দাক্ষিণাত্যে কিন্তু এখনো বিজেপি দাঁত ফোটাতে পারছে না সেভাবে। কর্ণাটক হাতছাড়া হয়েছে, তার পাশাপাশি কেরল, সেখানে বাম শক্তি এখনো পর্যন্ত রয়েছে। আর অন্যদিকে তামিলনাড়ু, সেখানে ডিএমকে শাসক দল, তারাও কিন্তু তাদের প্রভাব বিস্তার করছে এবং তারাও আরও জাঁকিয়ে বসছে। সুতরাং এই সমস্ত জায়গায় বিজেপির দাঁত ফোটানো, বিজেপির গড় হিসেবে এই জায়গাগুলোকে তৈরি করা, এটা খুব সমস্যার হয়ে যাচ্ছে স্ট্র্যাটেজিক্যালি বেশ কিছু জায়গায়। এটা দলীয় সূত্রেই খবর। সেই কারণে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তারা মনে করছে যদি এবার একটা সাউথ ইন্ডিয়া কানেকশন রাখা যায়, আর মহিলা কানেকশন হলে নাথিং লাইক ইট। কারণ আমরা জানি রিসেন্ট পাস্টের হওয়া যে ইলেকশনগুলো, ধরে নিলাম মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, এই ইলেকশনগুলোতে আমরা বারবার দেখেছি সেখানে মহিলা ভোট সেটা বিজেপির দিকে গিয়েছে। অর্থাৎ মহিলা ভোট ব্যাংক এটাকেও বিজেপি হাতিয়ার করতে চাইছে। তাই জন্যই কি ঘুরে ফিরে আসছে 3 মহিলার নাম। এবার এই 3 মহিলা কারা? শুরুতেই বললাম তাদের একটা কমন পরিচয়, তারা প্রত্যেকেই দক্ষিণী। প্রথম নামটা আপনাদেরকে বলি নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন বর্তমানে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবং নির্মলা সীতারামন আমরা জানি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ার আগে তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সামলেছেন। জেএনইউ থেকে অর্থনীতিতে এমফিল করা নির্মলা সীতারামন অলওয়েজ মহিলা সশক্তিকরণের কথা বলেন। নির্মলা সীতারামন তার যে দক্ষতা, সাংগঠনিক দক্ষতা, সেটাও বারবার বিজেপি কাজে লাগিয়েছে। এবং এই নির্মলা সীতারামনেরও একটা তামিল কানেকশন রয়েছে। ইতিমধ্যেই জেপি নাড্ডা এবং বিএল সন্তোষ মহাসচিব, তার সঙ্গে নির্মলা সীতারামনের বৈঠক হয়েছে। এই বৈঠক কি ফলপ্রসূ হয়েছে? এবং এই বৈঠকের কি নির্যাস? আগামীতে জেপি নাড্ডার উত্তরসূরি হবেন নির্মলা, সেই জল্পনা কল্পনা এখনও চলছে। আরও 2টো নাম রয়েছে। আরও 2টো নাম কি কি? সেকেন্ড নামটা বলি আপনাদের, ডি পুরন্দেশ্বরী। ডি পুরন্দেশ্বরী, তাকে বলা হয় দক্ষিণের সুষমা স্বরাজ। কেন বলা হয়? তার কথা বলা, তার বলার ভঙ্গি এমন দাপুটে, তাকে অনেকেই সুষমা স্বরাজের সঙ্গে তার মিল পায়, সেই কারণে তাকে দক্ষিণের সুষমা স্বরাজও বলা হয়। এই ডি পুরন্দেশ্বরী তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি একজন দক্ষ ভাষাবিদ, তার পাশাপাশি অন্ধ্রের যে পলিটিক্সটা তিনি একদম গুলে খেয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, অপারেশন সিঁদুরের সময় বিজেপির যে টিম, সমস্ত যে সাংসদদের টিম, গোটা দেশের, শুধু বিজেপির বলা ভুল হবে, সাংসদদের যে টিম বিদেশের মাটিতে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্য ব্যক্ত করেছিল, সেখানে ডি পুরন্দেশ্বরী ছিলেন। এবং ওই যে বারবার বললাম তার যে কথা বলার স্কিল, এটা তাকে সুষমা স্বরাজের সঙ্গে অনেকটা মিল খুঁজে পান রাজনীতিকরা। নির্মলা সীতারামন, ডি পুরন্দেশ্বরী, এবং যে থার্ড নামটা আপনাদেরকে বলবো তা হলো বন্থি শ্রীনিবাসন। এই বন্থি শ্রীনিবাসন, তার কি পরিচয়? তিনি
পেশায় একজন আইনজীবী, তার পাশাপাশি সর্বভারতীয় মহিলা মোর্চার সভাপতিত্বও তিনি করেছেন 2021 সাল থেকে। এবং তামিলনাড়ুর ইলেকশনে, তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে তিনি কমল হাসানকে হারিয়ে ভোট যুদ্ধে জিতে নিয়েছিলেন। এই তিনটি নাম তা কিন্তু ইতিমধ্যেই চর্চায় রয়েছে। কে এগিয়ে থাকবেন এই চর্চায়, কে হবেন বিজেপির নেক্সট প্রেসিডেন্ট, সর্বভারতীয় প্রেসিডেন্ট, অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে। কিন্তু একটা কথা সাম আপ করে বলতেই হয়, এই প্রথমবার একটা ইতিহাস হতে চলেছে এই কারণ বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে এবার যদি কোনো সত্যি এই তিনজনের মধ্যে কাউকে বেছে নেওয়া হয়, তাহলে তিনিই হবেন প্রথম মহিলা সর্বভারতীয় সভাপতি, যা কিনা অবশ্যই আগামী দিনে গোটা দেশের কাছে একটা ইতিহাস তৈরি করবে, গোটা দেশের কাছে একটা নিদর্শন তৈরি করবে। মহিলা সশক্তিকরণের কথা বিজেপি বহুবার বলে, কিন্তু এইবার সভাপতি পদে একজন মহিলা মুখ রাখলে অবশ্যই এটা মহিলাদের মধ্যেও যে একটা বড়সড় প্রভাব ফেলবে তার বলার অপেক্ষা রাখে না। দেখা যাক, আমাদের নজর থাকবে সেদিকে।